আপনার ওয়াইফের কেসে কোনো রকমের কোনো ইমপ্যাক্ট পড়বে না আমার মতে। ডিসক্রিশনারি লিভ যখন কাউকে দেওয়া হয়, এটার আদার ওয়ে রাউন্ড কি জানেন? আদার ওয়ে কথাটা হচ্ছে যে দে ক্যানট রিমুভ ইউ। মানে আপনাকে এই দেশ থেকে বের করে দেওয়া যাবে না, এজন্যই আপনাকে ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়েছে। উনার কেস অন্য কোনো বেসিসে না। আপনি দেশে আসলে গেলে এখানে উনার কোনো খারাপ এফেক্ট হবে উনার কেসে কিংবা কেসটা উইক হয়ে যাবে, মোটেও না। সুপ্রিয় দর্শক, কলে চলে যাই। কে আছেন আজকের প্রথম কলার? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আমার ২ টা কোয়েশ্চেন ছিল। একটা আসসালাম। কোয়েশ্চেন ছিল, আমি 10 ইয়ার্স রুটে এই দেশে পেয়েছি মেডিকেল গ্রাউন্ডে। তো সেজন্য আমি ৩ বছর ধরে এই দেশে আছি। এখন আমি দেশে যদি যেতে চাই, এইটার বিষয়ে একটা কোয়েশ্চেন আরকি, যে আমার পার্টনার যিনি উনি অ্যাসাইলাম সিকার। তো উনাকে আমার গ্রাউন্ডের বেসিসে উনি আপিল করেছেন প্রায় ৭-৮ মাস হয়ে গেছে আপনার এখানে। তো উনাকে 120 সেকশন দিয়ে আমার মাধ্যমে সেটেল করার জন্য একটা প্ল্যান করতেছি। তো সেক্ষেত্রে এখন যদি আমি দেশে যাই, তাহলে উনার মানে কেসের মেরিটটা কমে যাইতে পারে কিনা, এটা একটা কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন হলো স্যার, আমার পার্টনার যিনি উনার আপিল হয়েছে ৭ থেকে ৮ মাস হয়ে গেছে, আপনার এখানে করিয়েছিলাম। তো উনার সাথে আমার ম্যারেজ রেজিস্ট্রেশন হবে জানুয়ারির ফার্স্ট উইকের দিকে। আমি ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করব। তো আপনার সাথে এর আগে কি দেখা করব উনার কেসের বিষয়ে, নাকি ম্যারেজ রেজিস্ট্রেশনটা প্রসেস শুরু করে তারপরে দেখা করব, যেহেতু ৭-৮ মাস হয়ে গেছে আরকি স্যার। জি। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। ১ নম্বর প্রশ্নের উত্তরে হচ্ছে যে আপনার আ obviously আপনি নিয়মিত শ্রোতা, সেই সাথে আপনার তো মানে আপনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে, দেখা হয়েছে। আপনি আমার ক্লায়েন্ট আসলে। আপনার ওয়াইফ আমার ক্লায়েন্ট। অ্যাজ আ পার্টনার আপনিও এসছেন। সো আ আপনি যদি দেশে যান, তাহলে আপনার ওয়াইফের কেসে কোনো রকমের কোনো ইমপ্যাক্ট পড়বে না আমার মতে। কেন? আপনাকে কি ভিসা দিয়েছে তারা? আপনাকে দিয়েছে মেডিকেল গ্রাউন্ডে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট যে ভিসা সেটা। আপনার কিন্তু অ্যাসাইলাম ক্লেইমের পার্টে দেওয়া হয় নাই। আপনি কিন্তু রিফিউজি স্ট্যাটাস বহন করছেন না বা ভোগ করছেন না রিফিউজি স্ট্যাটাস। আপনার এই স্ট্যাটাসটা হচ্ছে ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়েছে আর্টিকেল 3 এর বেসিসে যদিও। তো এইখানে আপনার তো দেশে আসা যাওয়ার রাইট আছে। আপনার তো কোনো ফেয়ার আছে দেশে গেলে, কিংবা আপনি এখানে কোনো প্রোটেকশন ক্লেইম সাকসেসফুল হয়ে এখানে আছেন। এই ধরনের অবস্থা না আপনার। আপনার অ্যাসাইলাম ক্লেইমের ব্যাপারটা ওইটার জন্য বলতেছিলাম স্যার, যে উনার যে হ্যাঁ, আসলে আমি লিংক করার চেষ্টা করছি যে যদি আপনার হতো রিফিউজি স্ট্যাটাসের ক্লেইম, রিফিউজি স্ট্যাটাস আপনি পেয়েছেন, তাহলে আপনি যদি এইরকম বলে থাকেন যে আমার এবং আমার ওয়াইফের দুজনেরই আ লাইফ রিস্ক আছে, তাহলে দুজনেরই দেশে যাওয়ার সমস্যা। একজন যেতে পারলে আরেকজন যেতে পারবে না, এরকমও না। আর যদি আপনার আর্টিকেল 3 টা ধরি, তাহলে আপনি দেশে আসা যাওয়া করতে পারছেন এবং আপনি এটার বেসিসে আপনার কেয়ারার উনি, সেই সাথে আপনাকে তারা আ মানে ডিসক্রিশনারি লিভ যখন কাউকে দেওয়া হয়, এটার আদার ওয়ে রাউন্ড কি জানেন? আদার ওয়ে কথাটা হচ্ছে যে দে ক্যানট রিমুভ ইউ। মানে আপনাকে এই দেশ থেকে বের করে দেওয়া যাবে না, এজন্যই আপনাকে ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়েছে। মানে আমি যদি প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করি যে ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়েছে কারণ আপনার হচ্ছে মেডিকেল গ্রাউন্ড, সিভিয়ার মেডিকেল গ্রাউন্ড, যেটা ট্রিটমেন্ট বাংলাদেশে এই লেভেলে নাই, এটা আপনি ডেমনস্ট্রেট করতে পেরেছেন এবং তারা একসেপ্ট করেছে। এবং হচ্ছে যে আপনার লাইফ থ্রেটেনিং এর মানে মেডিকেল গ্রাউন্ডের লাইফ থ্রেট আছে এবং হচ্ছে আপনার রাইট টু অ্যাক্সেস টু মেডিকেল সার্ভিস, এটা আপনার আছে, এই হিসেবে আপনাকে দেওয়া হয়েছে। তার মানে ইউ মানে তাদের আদার ওয়ে রাউন্ডে আমরা বলতে পারি যে ইউ ক্যানট বি রিমুভড ফ্রম দ্য ইউকে। ঠিক আছে? ইফ ইউ ক্যানট বি রিমুভড ফ্রম দ্য ইউকে, তাহলে আপনার যদি লিগালি কেউ পার্টনার থাকে, সাচ এস যেমন আপনি বলছেন যে সামনে ম্যারেজটা রেজিস্টার করবেন, তো তখন কিন্তু আপনার ওয়াইফ হবে। এখন হচ্ছেন আপনার আনমেরিড পার্টনার, মানে ওদের ল্যাঙ্গুয়েজে। যদি আপনারা ইসলামিক ম্যারেজ করেছেন, কিন্তু ইসলামিক ম্যারেজ তো ওরা একসেপ্ট না করে আপনাকে এখন রাখে আনমেরিড পার্টনার হিসাবে এবং আপনার উনি কেয়ারারও। তো এই সমস্ত বেসিসে যে এটা, তো ওনার কেসটা হচ্ছে এইটার বেসিসে। ওনার কেস অন্য কোনো বেসিসে না। আপনি দেশে আসলে গেলে এখানে উনার কোনো খারাপ এফেক্ট হবে উনার কেসে কিংবা কেসটা উইক হয়ে যাবে, মোটেও না, মোটেও না। মানে আপনি দেশে যেয়ে বেড়াতে যেতে পারেন, কিন্তু দেশে আপনি স্থায়ীভাবে এখন আর থাকার অবস্থানে নাই। কারণ মেডিকেল গ্রাউন্ডে আপনাকে তারা একসেপ্ট করেছে যে আপনার প্রপার ট্রিটমেন্টের জন্য এখানেই থাকা লাগবে। ঠিক আছে? তো আপনি দেশে গিয়ে ফেরত আসলে উনার কেসে সামান্যতম কোনো প্রবলেম হবে না। আর আসলে আমার যারা ক্লায়েন্ট, সরাসরি ক্লায়েন্ট, আমার অফিসের ক্লায়েন্ট, তাদের এমন না যে খুব লং টাইম ওয়েট করে
এইখানে ফোনে কথা বলতে হবে। কিন্তু ফোন করলে কোনো বাধা নাই। আপনার তো আমাদের সাথে ডাইরেক্ট অ্যাক্সেসই আছে। ইউ হ্যাভ মানে আপনি তো আপনার ওয়াইফ তো আমাকে সেটার জন্য সম্ভবত পেও করছেন আপনারা। তো পেই যদি করে থাকেন তাহলে আপনার তো এনি টাইম অ্যাক্সেস আছে। জাস্ট ফোনটা উঠিয়ে একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট করলেই যেকোনো সময় আসতে পারেন। আর বিয়ে করার আগে একবার আপনারা আসেন। ওর অন্তত ১ জন আসেন বা ২ জনই আসেন। তাহলে আমি আরেকটু আমরা ডিসকাশন করব ফিউচার প্ল্যান নিয়ে। আর যেহেতু বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আমাদের এখন বান্ডেল প্রিপারেশন এগুলা করার জন্য আগে বাড়তে হবে। আর সেকেন্ডলি হচ্ছে যে অবশ্যই বিয়েটা রেজিস্টার হওয়ার পরে ইমিডিয়েটলি সার্টিফিকেটটা যখন হাতে আসবে তখন আমরা সেকশন 120 নোটিশ সার্ভ করব হোম অফিসকে এবং কোর্টেও জমা দিব। তো এই সমস্ত প্ল্যান করার জন্য আমি মানে আপনার কথা যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে হ্যাঁ, আপনি এর আগে দেখা করতে চান কিনা? ইয়েস, প্লিজ আসেন দেখা করে যান। দেন উই ক্যান মেক সাম ফিউচার প্ল্যান ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার ১ম প্রশ্ন ইয়েতে আপনি দেশে আসা যাওয়া যদি করতে চান করেন। এতে আপনার ওয়াইফের কেসে সামান্যতম কোনো রকমের ব্যাড এফেক্ট পড়বে না। আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমার পরামর্শ। থ্যাংক ইউ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.